সার আগা সৈয়দ ইতিহাস ঐতিহ্য দিয়ে ঘেরা এই গ্রাম ইরানের শিয়া মুসলিমদের জন্য অন্যতম পবিত্র স্থান। শুধু তাই না, প্রত্নতাত্ত্বিকদের মতে এটা পৃথিবীর অন্যতম প্রাচীন একটা গ্রাম। মানব সভ্যতার শুরুতে এই গ্রামের সৃষ্টি বলে অনেক গবেষক মনে করেন। জাগ্রস পাহাড়ের চূড়ার ঢালে অবস্থিত সার আগা সৈয়দ গ্রামটার গঠন পৃথিবীর অন্য যে কোনো বসতি থেকে একদমই আলাদা। সমতল ভূমি থেকে এই গ্রামের উচ্চতা 2500 মিটার। শিয়া মুসলিমদের সপ্তম ইমামের বংশধর আগা সৈয়দ নামে পরিচিত, আর তার নাম অনুসারেই এই গ্রামের নামকরণ করা হয়েছে। শহরের কোলাহল থেকে এই গ্রামের দূরত্ব 245 কিলোমিটার। এই গ্রাম টিলার মতো ধাপে ধাপে সাজানো। এর অসাধারণ এবং ইউনিক ডিজাইনের জন্য এটা সারা বিশ্বজুড়ে খুবই জনপ্রিয়। সার আগা সৈয়দ গ্রামটাকে অনেকে রূপ ভিলেজ বা ছাদের গ্রাম বলে ডাকে। এর কারণ হলো এই গ্রামের প্রতিটা বাড়ি ধাপে ধাপে সাজানো, ঠিক যেভাবে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার হলো এই গ্রামের কোনো বাড়িরই ছাদ নেই বললেই চলে, কারণ এই গ্রামের একটা বাড়ির ছাদ উপরে থাকা বাড়ির উঠান এবং রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। পুরো গ্রামটা এভাবে ধাপে ধাপে তৈরি করা হয়েছে। গ্রামের প্রতিটা বাড়ি খুবই মজবুত এবং একটার সাথে অন্যটা কানেক্টেড। পুরো গ্রাম মিলে যেন একটাই বাড়ি। এখানে প্রতিটা বাড়ি তৈরি করা হয়েছে কাদামাটি, পাথর এবং কাঠ দিয়ে। প্রতিটা বাড়ির দেয়াল খুবই প্রশস্ত। মজার ব্যাপার হলো এই গ্রামের কোনো বাড়িতেই কোনো জানালা নেই, আছে শুধু একটা করে দরজা। মূলত প্রবল শীত থেকে বাঁচার জন্য বাড়িগুলো এভাবে ডিজাইন করা হয়েছে। এই গ্রামের প্রতিটা বাড়ি দুইটা করে অংশে বিভক্ত থাকে। একটা অংশ থাকার জন্য এবং অন্য অংশটা খামার হিসেবে ব্যবহার করা হয়। এমনকি থাকার জন্য বানানো অংশটারও দুইটা আলাদা ভাগ রয়েছে। এতে রয়েছে গেস্ট হাউস এবং শোবার ঘর। কিছুদিন আগেও এই গ্রামটাকে দেখতে অনেক বেশি প্রাচীন মনে হতো, তবে সম্প্রতি এই গ্রামটার কিছু সংস্কার করা হয়েছে। অনেকের কাছে এই গ্রামটা বিশ্বের সবচাইতে প্রাচীন গ্রাম হিসেবে স্বীকৃত। এই গ্রামের পাশ দিয়ে একটা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা চলে গেছে, যা এই গ্রামের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। যদিও এই গ্রামের উৎপত্তির তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে শিয়া মুসলিমদের সপ্তম ইমামের বংশধর সৈয়দ ঈসা 600 বছর আগে প্রাকৃতিক দুর্যোগ এবং তুষারপাত থেকে বাঁচার জন্য এই গ্রামে আশ্রয় নিয়েছিলেন। অবাক করা ব্যাপার হলো এই গ্রাম বিশ্বজুড়ে খুবই পরিচিত, অথচ এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়াই নেই। এখানে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা। এই গ্রামের ভাষা, নিয়মকানুন এবং রাজনীতি সবকিছুই হাজার বছরের পুরনো। এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন কয়েক হাজার বছর পেছনে চলে এসেছেন। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাওয়ার জন্য তেমন কোনো সিঁড়ি নেই। যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। পাহাড়ি অঞ্চল এবং ভৌগোলিক অবস্থানের কারণে কাছের সব শহর থেকে এই গ্রাম অনেকটাই বিচ্ছিন্ন। আর শরৎকালে অতিবৃষ্টি এবং তুষারপাতের কারণে এই গ্রাম পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই শুধুমাত্র গ্রীষ্মকাল এবং বসন্তকালে এই গ্রামে আসা যাওয়া সম্ভব। পাহাড় ঘেঁষা বিস্তীর্ণ তৃণভূমি নিয়ে এই অসম্ভব সুন্দর গ্রাম আগা সৈয়দ। এই গ্রামে অনেক ধরনের পাহাড়ি গাছ, মশলা এবং ফসলের চাষ করা হয়। এমনকি এখানে 300 বছর বয়সী বিভিন্ন কাঠের গাছও আছে।
অন্যান্য ফসলের মধ্যে আছে রসুন, সবুজ পেঁয়াজ, মাশরুম, বাঁধাকপি সহ আরো অনেক কিছু। এমনকি এখানে প্রচুর ওক গাছও জন্মে। তবে এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া না থাকলেও বিদ্যুতের ব্যবস্থা আছে। Burası kaldığım otelin manzarası. সবথেকে দুঃখজনক ব্যাপার হলো এই গ্রামে কোনো স্কুল, পানির সাপ্লাই ব্যবস্থা বা কোনো সেবা প্রতিষ্ঠান নেই। প্রায় প্রাচীন যুগের মতোই এই গ্রামে 2016 সালের আদমশুমারি অনুযায়ী 1698 জন মানুষ বাস করে। তবে এই গ্রামের মানুষেরা খুবই অতিথিপরায়ণ, আর তাই তাদের গ্রামে অনেক টুরিস্ট আসে পর্যটনের উদ্দেশ্যে। সালাম। এই গ্রামের মহিলারা এখনো এখানে মাটির চুলায় রুটি তৈরি করে। আর এই গ্রামের পুরুষেরা কৃষিকাজ এবং গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে। এছাড়াও লবণ পরিশোধন করে এই গ্রামের মানুষরা। তাদের কাছে লবণ চাষের জন্য রয়েছে বিশাল আকারের খাল। তাছাড়া এই গ্রামের মেয়েরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। ছাগলের পশম থেকে তাতে কাপড় বোনা সহ সব ধরনের কাজই তারা করে থাকে। অন্যান্য সব ঐতিহ্যবাহী গ্রামের মতো এই গ্রামেরও নিজস্ব নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যাতে পুরুষ, শিশু, বৃদ্ধ সব ধরনের মানুষেরাই অংশগ্রহণ করে থাকে। বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকাল এবং শরৎকালে সবচাইতে বেশি লোক বাস করে এই ঐতিহ্যবাহী গ্রামে। মুহররম এবং রমজান মাস এখানে অত্যন্ত গুরুত্বের সাথে কাটানো হয়, কারণ এই সময়ে শিয়া মুসলিমদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। মজার ব্যাপার হলো এই গ্রামের মানুষেরা বিশ্বাস করে সপ্তম ইমামের সেই বংশধরের আবির্ভাবের কারণে এই গ্রামের দুর্ভিক্ষ, খরা এবং প্রাকৃতিক দুর্যোগ দূর হয়েছিল। খরা, অসুখ এবং যে কোনো দুর্যোগে তারা ধর্মীয় রীতিনীতি পালন করে থাকে। আর তাই এই গ্রামে রয়েছে খুবই সুন্দর একটা মসজিদ। গ্রামটা আধুনিক না হলেও স্থানীয়রা নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে খুব সুখে শান্তিতে জীবনযাপন করছে। পাহাড়ি বিস্তীর্ণ চারণভূমি, সবুজ ফসলের মাঠ, শান্ত এবং মনোমুগ্ধকর দৃশ্য গ্রামটাকে দিয়েছে এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য।